পাট্টা পাওয়া জমিতে বাংলার আবাস যোজনা প্রকল্পের গৃহ নির্মাণ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, দাবি মতো 20,000 টাকা না দেওয়ায় আবাস যোজনা প্রকল্পের গৃহ নির্মাণ করতে বাধা দেওয়া হয়েছে। জানা গেছে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সাপমারি এলাকার বাসিন্দা সুদেব রায়, পেশায় তিনি একজন দিনমজুর। জানা যায়, আবাস যোজনা প্রকল্পে এই দিনমজুরের বাড়ি এসেছে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরই সরকারের পক্ষ থেকে পাট্টা পাওয়া জমিতে বাড়ি নির্মাণ শুরু করেন ওই দিনমজুর। অভিযোগ, সেই বাড়ি নির্মাণ করতে বাধা দেয় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য গণেশ রায়। এই দিনমজুরের কাছে 20,000 টাকা দাবি করা হয়। শেষমেশ বাড়ির কাজ আটকে পড়ায় ওই দিনমজুর ব্লক প্রশাসনকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন। যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য গণেশ রায়। তিনি দাবি করেন, ওই জায়গায় একটি মন্দির রয়েছে, তার জন্য গ্রামবাসীরা বাধা দিয়েছে। অন্যদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, আমরা ভেবেছিলাম এই সরকার মানুষের জন্য কাজ করবে, কিন্তু এই সরকারের তৃণমূল নেতারা কাটমানি ছাড়া কিছুই বোঝে না। ইন্দিরাবাস আমরা ঘর পেয়েছি মুখ্যমন্ত্রী তো ওই ঘর করার জন্য এই ঘরটা খুঁড়াখুড়ি হয়ে গেছে। তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিল, বলছে এখন করা যাবে না, এটা আগে মাপজোক হবে, কোথায় কী হবে। তারপর পঞ্চায়েত কোন পার্টি? টিএমসি। কি নাম? গণেশ রায়। কি বলছে? এটা আমরা এখানে করবো, সেন্টার করবো, অমুক করবো, এখানে আমাদের প্রতিষ্ঠান আছে, এটা গোটাটাই আমরা দখলে নেব, এই বলে হুমকি দিয়ে আমাদের। জায়গাটা কার নামে রয়েছে? জায়গাটা আমার নামে। পাট্টা রয়েছে? সেখানে ঘর করছেন? হয়। এখন বাধা দিচ্ছে? কি বলছে তারা? বলছে এখানে হবে না, তোমাদের জায়গায় তোমরা ঘর করো, কিন্তু জায়গাটা তো আমাদের। কি বলছে? বড় ভয় দেখাইছে আমাদেরকে, টাকা চেয়েছে। এই আতঙ্কে আমরা একটা পরিবার একাই পড়ে গেছি, এই কারণে আমরা কিছু করতে পারি না। কত টাকা চেয়েছে? 20,000 টাকা চেয়েছি। আচ্ছা, ঘর করতে হলে 20,000 টাকা দিতে হবে? সালামি দিতে হবে, না হলে হবে না। কে নাম কি তার? গণেশ রায়। কোন পদে রয়েছে? টিএমসির পঞ্চায়েত। আপনার নাম? সুদেব রায়।